লাস্ট ইয়ারের পিকনিকের দিন খুব দারুণ স্পেন্ড করেছি জানো তো বন্ধুরা। তাই ভাবলাম তোমাদেরও শেয়ার করি। এমনিতে ভোরবেলা ঘুম ভাঙাতে খুব কষ্ট হয় বাচ্চাদের, কিন্তু বেড়াতে যাওয়ার কথা শুনে সবাই সকাল সকাল উঠে তৈরি হয়ে গেল। ওরাও খুব এক্সাইটেড হয়েছিল। তো আমরা সকলেই সকাল 7টায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পিকনিক লোকেশন বেশি দূর নয়, কারণ সকলেই বাচ্চা নিয়ে যাব। তো প্ল্যানটা ওইভাবেই করা হয়েছে। বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। যারা যারা যাব আমরা সবাই এক জায়গায় দেখা করে গাড়িতে উঠেছি। সব বান্ধবীরা যখন একসঙ্গে হয়েছি তখন খুব মজা লাগছিল। ডেলি লাইফের বিজি রুটিন থেকে একটু বের হয়ে বান্ধবীদের সঙ্গে টাইম স্পেন্ড করলে মনটা যেন অনেক ভালো হয়ে যায়। বেশি সময় লাগেনি, ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পট পেয়ে গেলাম। পিকনিক সিজন চলছিল বলে চারিদিকে সকলে জায়গা নিয়ে নিয়ে বসে গেছিল। এবার আমরাও আমাদের একটা সুইটেবল জায়গা বেছে নিচ্ছিলাম। খুব রোদ দিচ্ছিল সেদিন। তারপর জায়গা বেছে নিয়ে বসে আমরা সবার প্রথমে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এদিকে আমরা ব্রেকফাস্টটা তৈরি করে সেরে নিচ্ছিলাম, আর ছেলেরা এদিকে মাংস, লাঞ্চের জন্য মাংস ধোয়াধুয়ি আর কাটাকাটি করে সব রেডি করছিল। ব্রেকফাস্টটা করার শেষে খুব রোদ দিয়েছিল, তো তাই আমরা সকলে মিলে একটু কমলা মাখা করে খেলাম। খুব দারুণ লাগলো। যত সময় লাঞ্চ রেডি হচ্ছিল আমরা চারপাশটা ঘুরে দেখতে গেলাম। দেখো কি ভিড়, সকলে খুব সুন্দর আনন্দ করছে। ওখানে খুব সুন্দর টয়লেটেরও ব্যবস্থা ছিল। চারপাশটা খুব সুন্দর। ঘুরে এসে দেখি রান্না হয়ে গেছে, তো সব বাচ্চাদের আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছিল, তো ওদেরকে খাওয়া দাওয়া হচ্ছিল। পিকনিকে কিন্তু অনেক দারুণ মজার রান্না হয়েছিল। অনেকটা আইটেম হয়েছিল, 2 রকমের মাংস, চিকেন মাটন থেকে নিয়ে ডাল, পাবদা মাছের ঝাল, বেগুন পোড়া, তারপর ভাজা পাঁপড়, ফুলকপির বড়া, বেগুনি, অনেক কিছু স্যালাড, অনেক কিছু হয়েছিল। আর খেতেও খুব দারুণ হয়েছিল। বাচ্চা পার্টির খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা সব মেয়েরা বসে পড়েছিলাম খেতে, আর ছেলেরা আমাদেরকে দিচ্ছিল। তারপর আমরা মেয়েরা খাওয়া শেষ করে তারপর ছেলেদেরকে আমরা খাওয়া দিয়েছিলাম। সবাই লাঞ্চ শেষ করার পর একটা একটা লালমোহন মানে মিষ্টি মুখে পুরে নিলাম। লাঞ্চ শেষ হতে হতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল। এইভাবে খুব মজা করে আমাদের পিকনিকের দিনটা কেটেছিল। তারপর আমাদের ঘরে যাবার পালা। বাসন কুসন গুটিয়ে আমরা এবার ঘরের দিকে রওনা হলাম। আর প্রায় ঘরে পৌঁছতে প্রায় 7টা বেজে গেছিলো।